সকাল সকাল চলে এসেছি মা অন্নপূর্ণা দেবীর চরণে, মায়ের কাছে পুজো দেব। তাই মিষ্টান্ন ভোগ নিয়েছি এবং সঙ্গে আছে আমার স্ত্রী এবং আমার বোন। আজ আমরা পুজো দেব, আমাদের একটা মানসিক ছিল, তো সেই কারণে আমরা সকাল সকাল চলে এসেছি। কিভাবে মন্দিরে পুজো দেওয়া হচ্ছে এবং মন্দিরের চারিপাশের যে পরিবেশ এবং মন্দিরের মধ্যে যে রান্নাবান্না এবং যে প্রসাদ কুঁড়ি তৈরি হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরবো। পুরো ব্লগটা দেখবেন এবং কেমন লাগছে আমাকে জানাবেন। তো আজকে আমি চলে এসেছি মেনকাপুর মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। এই অন্নপূর্ণা দেবীর মন্দির খুব বেশি নয়, 2 থেকে 3 বছরের কাছাকাছি হবে এই মন্দিরটি স্থাপন হয়েছে। তো এখানে একটা আকর্ষণীয় মন্দির, খুব সুন্দরভাবে চারিদিকের পরিবেশ এবং খুব সুন্দর একটা বাজার তৈরি হয়েছে। আর এই মন্দিরকে কেন্দ্র করে চারিপাশের পরিবেশের অনেক উন্নতি দেখা দিচ্ছে। আর খুবই আকর্ষণীয় জায়গা, খুবই সুন্দর এবং শান্তির নীড়। এখানে একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে। খুব সুন্দর মায়ের এই মন্দির এবং মন্দিরের যে পারিপার্শ্বিক পরিবেশ এক কথায় অপূর্ব। আজকে এসেছিলাম, আমার একটা মানসিক ছিল, সেই মানসিকের পুজো দেব আর বাড়ির জন্য প্রসাদ করে নিয়ে যাব। তো হ্যাঁ, একটা বিশেষ ব্যাপার হচ্ছে এখানে প্রতিদিন কিন্তু প্রসাদ কুড়ি পাওয়া যায় সুলভ মূল্যে, মানে খুব কম মূল্যে পাওয়া যায়। তো একটা প্রসাদ কুড়ি কিন্তু 3 থেকে 4 জন বসে সুন্দরভাবে খেতে পারবে। আর এখানকার হালকা রান্না, খুব সুস্বাদু রান্না, আর অনেকেই পছন্দ করেন। প্রায় মানুষ এখান থেকে প্রসাদ কুড়ি নিয়ে যান। কেমন লাগছে মন্দিরে তোমাকে? ভালো লাগছে? আজকে কি বলো দেখি। আর এই মায়ের মন্দির কিন্তু খুবই বিখ্যাত মন্দির। এখানে বছরে একটা সময় মেলা হয়, খুব সুন্দর আয়োজন হয় মেলার, খুব আনন্দ জমজমাট ভাবে মেলা হয়। মায়ের মন্দির কিন্তু জাগ্রত, খুব নামডাক আছে এবং দেবী দুর্গার এক দ্বিতীয় রূপ। তো দেবী দুর্গার দ্বিতীয় রূপ এবং এই দেবী দুর্গার মতোই পুজো হয়। মানে খুব সুন্দরভাবে ধুমধাম করে পুজো হয়, দৈনন্দিন পুজো হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, চারিদিকে সুন্দর শান্তির বাতাবরণ। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে বহু মানুষ মায়ের কাছে খুব কি বলবো মন থেকে আসে এবং দৈনন্দিন পুজো দিতে আসেন। সাধারণ মানে পাশাপাশি মানুষেরাও এখানে দৈনন্দিন পুজো দিতে আসে। খুব সুন্দর জায়গা, সবাই আসবেন, সপরিবারে আসবেন এবং এসে মন্দিরে মায়ের সাথে সাক্ষাৎ করুন, মায়ের সাথে দেখা করুন, মায়ের চরণে প্রণাম করুন। মা আপনাদের শান্তিতে এবং কি বলবো আপনার জীবন মঙ্গলময় করার জন্য সবসময় প্রস্তুত। তাই সবাই আসবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন।